নমস্কার, আমি তাপসী। তাপসী রান্নাঘরে সকলকে অনেক স্বাগত জানাই। চলে এসেছি আবার একটি সম্পূর্ণ নতুন রেসিপি নিয়ে। আজকের রেসিপি গাটি কচু দিয়ে ট্যাংরা মাছ, দেশি ট্যাংরা মাছ। তো চলুন, আমি রেসিপিটি কি করে করেছি সেটাই আপনাদের দেখাবো। এই যে দেখুন, একদম ছটপটে জ্যান্ত ট্যাংরা মাছ আর পেট ভর্তি ডিম, দেখেছেন? এই মাছগুলো খেতে ভীষণ ভালো লাগে। বর্ষার সময় তো সব মাছেই ডিম হয়ে যায়। তো চলুন মাছগুলোকে, চলুন ভালো করে এবার কেটে নেব। দেখুন দেখতে কি সুন্দর লাগছে। চলুন মাছগুলোকে এবার কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এবার নিয়ে নিয়েছি গাটি কচু। এখানে 5টা গাটি কচু নিয়েছি, এটাও চলুন ভালো করে এবার কেটে নিয়ে আসবো। কেটে নিয়েছি গাটি কচু, একটা টমেটো নিয়েছি। মশলা সেভাবে কিছুই লাগে না। দেখুন একদম অল্প একটুখানি জিরে, একটু আদা, দুটো কাঁচা লঙ্কা। ঝালটা আপনারা আপনাদের পছন্দ মতো নেবেন, শিলে বেটে নেব। এবার নুন হলুদটা মাছের মধ্যে মাখিয়ে নেব, তারপরে মশলাটা শিলে বেটে নেব। আর এখন এই মাছের মধ্যে কিন্তু একদমই আর বেশি মশলা লাগে না, খুবই হালকা মশলায় রান্না, ভীষণ ভালো লাগে খেতে। আর কচু দিয়ে মাছ, এই সময় তো কচুটা প্রচুর পরিমাণে পাওয়া যায়, খেতেও ভীষণ ভালো লাগে। আর যে কোনো মাছ দিয়ে কিন্তু কচুটা খেতে ভীষণই ভালো লাগে। তো দেখুন, ভালো করে নুন হলুদটা মাখিয়ে নিতে হবে। মাখানো হয়ে গেল। চলুন, এইদিকে মশলা ওইদিকে বাটা হয়ে গেছে, কড়াইটাও গরম হয়ে গেছে, দিয়ে দিচ্ছি এবার সর্ষের তেল। সর্ষের তেলে রান্নাটা আমি করব। এই যে তেল গরম হয়ে গেছে, এবার মাছগুলো আমি একে একে ভেজে নেব। তবে একটা কথা বলি, খুব সাবধান, এই মাছগুলো ভাজার সময় কিন্তু খুব সাবধানে ভাজবেন, কারণ এই মাছগুলো কিন্তু খুবই মানে ছিটকে, তেল ছিটকে আসে। তাই তেলটা গরম হলে একদম আঁচটা কমিয়ে দিয়ে দেবেন। দেখুন খুব ছিটকাচ্ছিল, তো আমি খুন্তি দিয়ে মাছগুলোকে দিচ্ছি। তবুও খুব সাবধানে মাছগুলো ভাজতে হবে, ঢাকা দিয়ে ভাজবেন। আপনারাও কিন্তু ভীষণ সাবধানে, দেখেছেন তেল ছিটকে ওপর দিকে উঠে যাচ্ছে, ভীষণ সাবধানে কিন্তু ভাজতে হয়। আপনারা অবশ্যই ঢাকা দিয়ে ভাজবেন, তাহলে কিন্তু আর তেলটা ছিটকে আসবে না। এই যে আঁচটা কমিয়ে দিয়েছিলাম, আঁচ কমানোতেই এবার দেখুন একদম উল্টিয়ে দেব। অনেকটাই ফুটেছে জানেন, মাছের তেলটা ছিটকিয়ে গায়েও এসে পড়েছে, কিন্তু কিছু করার নেই। যাই হোক, এই যে পেটের মধ্যে ডিমটা রয়েছে, সেখান থেকে কেটে ভেতরে নাড়ি ভুঁড়িটা বার করা হয়েছে, সেখান থেকে ডিমটাও দু একটা ছিটকচ্ছে, মাছের তেলটাও ছিটকাচ্ছে। এই যে এবার আঁচটা কমিয়ে দিয়ে একেবারে একটুখানি ঢাকা দিয়েছিলাম এই পিঠটার সময়, কারণ তেলটা ভীষণই ছিটকে আসছিল। চলুন, মাছগুলো ভাজা হয়ে গেছে, এবার একটা পাত্রে মাছগুলোকে উঠিয়ে নেব। একটা পাত্রে মাছগুলোকে এবার উঠিয়ে নিয়ে বাকি যে মাছটা আছে, মাছগুলো আছে, সেই মাছগুলো একই রকম ভাবেই ঢাকা দিয়ে ভেজে নেব। কারণ কোনো রকম রিস্ক নয়, ভালো, চোখে মুখে তো তেলটা ছিটকে আসে, তখন সেগুলোতে খোসা পড়ে যায়। এই যে দেখুন, এই দুটো দিয়েছি, এবার ঢাকা দিয়েই ভেজে নেব এপিট ওপিট করে। এই যে দেখুন, মাছটা ভালো করে ভাজা হয়ে গেছে। যে তেল আমি প্রথমেই দিয়েছিলাম সেই তেলের মধ্যেই রান্না করব, আর তেল আমি দেব না। যতটা তেল কম খাওয়া যায় ততটাই ভালো। এই যে ফোড়নে দিয়ে দিলাম অল্প একটুখানি জিরে। একদম ফোড়নটা হয়ে গেছে কয়েক সেকেন্ডেই। আর ফোড়নটা দেওয়ার সময় কিন্তু তেলটা একদম আঁচেটা কমেই রাখতে হবে। তেলটা হয়ে গেছে, এবার কচুগুলো এর মধ্যে দিয়ে দেব। কচু সেদ্ধ করার থেকে কচু কিন্তু ভেজে মাছটা রান্না করবেন যে কোনো রান্নাই, তাহলে যে লালা ভাবটা রয়েছে কচুর, সেটা কিন্তু কম হয়। আর কচুটা খেতেও কিন্তু ভীষণ ভালো লাগে। সেদ্ধ করে করলে কচুর মধ্যে লালা ভাবটা একটু বেশিই থাকে। আর এই যে কচুটাকে এরকম ভাবে সুন্দর করে ভেজে নিলে লালা ভাবটা কিন্তু কম থাকে। তো একটুখানি হালকা লালচে লালচে যে রং ধরবে সেই মতো করে দেখুন ভেজে নিয়েছি। এবার দিয়ে দিচ্ছি নুন হলুদ। নুন হলুদ দিয়ে ভালো করে নাড়াচাড়া করে একটুখানি ঢাকা দেব। ওই 2-4 মিনিট ঢাকা দিলেই কচুটা কিন্তু অনেকটাই সেদ্ধ হয়ে যাবে 5 মিনিটে। আর দেখুন, সময়টাও কম লাগবে। এই যে চলুন, এবার একটুখানি 5 মিনিটের জন্য কচুটা ঢাকা দিয়ে দিই। ব্যাস, এখানে 5 মিনিট হয়ে গেছে, তাতে কচুটা দেখুন অনেকটাই নরম হয়ে গেছে। এবার ভালো করে নাড়াচাড়া করে নেব। এই যে একটু একটু নরম হয়ে গেছে কচুটা, বাকিটা রান্না করতে করতে সেদ্ধ হয়ে যাবে। যে টমেটোটা আমি নিয়েছিলাম সেটা একটা গ্রেটারে করে গ্রেট করে নিয়েছিলাম। আপনারা এরকম করে কিন্তু টমেটো তরকারিতে দিতে পারেন, দিলে কালারটা বেশ মিষ্টি হয়, খেতেও বেশ ভালো লাগে। বিশেষ করে বেশ দেখতেটাই একটু বেশি ভালো লাগে। আর স্বাদটা তো কেটেই দিন বা বেটেই দিন না কেন, তরকারির স্বাদ কিন্তু একই রকমই হবে, যেহেতু টমেটোটা পড়ছে।
ব্যাস এই যে আঁচটা একটুখানি বাড়িয়ে দিয়েছিলাম মিডিয়ামে। ভালো করে টমেটোটাকে এবার কষিয়ে নিচ্ছি, কারণ কাঁচা টমেটোর গন্ধ থাকা অবস্থায় যদি অন্য মশলা দেওয়া হয় তাহলে কিন্তু মশলার মধ্যে থেকে গন্ধটা যায় না। তাই টমেটোটা ভালো করে কষে নিয়েছি, তেলটা ছেড়ে গেছে। এবার আদা জিরে আর যে কাঁচা লঙ্কাটা বেটে রেখেছিলাম সেটাই দিয়ে দিলাম। ব্যাস আপনারা চাইলে কিন্তু এখানে গোটা কাঁচা লঙ্কাও রান্নায় ব্যবহার করতে পারেন, কিন্তু আমি দুটো লঙ্কায় ব্যবহার করেছি আর করিনি। ঝালটা নিজেদের নিজেদের পছন্দ মতো, যে যেমন ঝাল খেতে ভালোবাসেন তারা সেরকম পরিমাণে ঝাল দেবেন। চলুন ভালো করে মশলাটাকে মানে কষিয়ে নেব। অনেকটাই কষানো হয়ে গেছে। এবার দিয়ে দিলাম অল্প একটুখানি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো যাতে দেখতে আরো সুন্দর লাগে, আর দিয়ে দিলাম কয়েক দানা চিনি। চিনি দিলে যে কোনো রান্নারই টেস্ট অনেক গুণ বেড়ে যায়, তাই অল্প একটুখানি চিনি দিলাম। দেখুন একদম তেল ছেড়ে এসেছে মানে মশলা থেকে। এবার দিয়ে দেবো গরম জল। একটু মাখো মাখো ঝোল ঝোল করব, খুবই যে পাতলা ঝোল করবো তেমনটা নয়। মাখো মাখো ঝোল করব, সেটা দিয়েই কিন্তু ভাত খেতে ভীষণ ভালো লাগবে। আর একটুখানি আমি জল দেব, প্রথমে এটাকে ভালো করে নাড়াচাড়া করে নিই, তারপরে আবার একটুখানি গরম জলই দিয়ে দেবো। যে কোনো রান্নায় গরম জল দিলে তার স্বাদও যেমন ভালো হয়, আর সাথে সাথে দেখুন এই যে আলু কচু যাই সবজি দিন না কেন সেটাও কিন্তু সুন্দরভাবে সেদ্ধ হতেও সময়টা কম লাগে। দেখুন এবার আবারও দিয়ে দিলাম একটুখানি জল, কারণ কচুটা একটুখানি সেদ্ধ হবে, তারপরে আবার মাছের সঙ্গে ফুটবে, তারপরে ঠিক হয়ে যাবে। এই যে চলুন মিডিয়াম আঁচে দিয়ে 5-7 মিনিট মতো ফুটিয়ে নেব। এই যে দেখুন 5-7 ফুটিয়ে নিয়েছি, এতে আর একটু সেদ্ধ হয়ে গেছে। পরে একটুখানি মাছ দিয়ে ফোটাবো, তাতেও সেদ্ধ হয়ে যাবে। এই যে ভাজা মাছগুলো এবার দিয়ে দিলাম। আর যারা এখনো আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি তাদের অনুরোধ জানাচ্ছি, যারা ইউটিউব থেকে দেখছেন প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করবেন, যেন আমি নতুন ভিডিও আপলোড করার সাথে সাথে নোটিফিকেশন প্রথম আপনাদের কাছে পৌঁছে যায়। আর যারা ফেসবুক পেজ থেকে দেখছেন প্লিজ পেজটিকে ফলো করে দেবেন। এই যে দেখুন ভালো করে নাড়াচাড়া করে দিয়েছি। এবার মিডিয়াম আঁচে ঢাকা দিয়ে দেবো আরো 4 থেকে 5 মিনিটের জন্য। দেখেছেন এই যে দেখুন 5 মিনিট পর দেখাচ্ছি, কচুটাও দুর্দান্ত সেদ্ধ হয়েছে, ফেটে গেছে। আর দেখুন মাছের মধ্যে খুব সুন্দরভাবে ঝোলটা ঢুকে গেছে। আর এই যে দেখুন খুব সুন্দরভাবে ডিমের মধ্যেও ঝোলটা ফুটে গেছে। এবার ভালো করে নাড়াচাড়া করে নিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দেব একটুখানি ধনেপাতা। ব্যাস, ধনেপাতা দিলে স্বাদটা আরো সুন্দর হবে। ধনেপাতাটা দিয়েও আবারও ভালো করে একটুখানি নাড়াচাড়া করে নেব, তারপরে ঢাকা দিয়ে গ্যাসটা বন্ধ করে রেখে দেব আবারও 4 থেকে 5 মিনিটের জন্য। গরম অবস্থায় কড়াইয়ের মধ্যে থাকলে যে ভাপটা বসে তাতে রান্নার স্বাদটা আরো ভালো হয়, সেটাই মনে হয় আর কি, জানি না, এটা আমার মনে হয় তাই বললাম। এই যে দেখুন গ্যাসটা বন্ধ করেছিলাম, দেখেছেন কালারটা কি অসাধারণ এসেছে রান্নার। আপনারা তো দেখেইছেন একদম কম মশলায় দিয়েছি আমি, অল্প একটু কম মশলায় খেতে কিন্তু রান্নার বেশি ভালো টেস্ট হয়। চলুন, কারণ এই মাছের নির্দিষ্ট একটা টেস্ট রয়েছে, কচুরো রয়েছে, তাই এগুলোতে বেশি মশলার একদম প্রয়োজন নেই। বেশি মশলা দিলে ওদের নিজস্ব স্বাদটাই হারিয়ে যাবে। চলুন এবার একটা পাত্রে এটাকে নামিয়ে নেব। এটা হয়ে গেছে। দেখুন কি অসাধারণ লাগছে। এইবার একটা পাত্রে এটাকে নামিয়ে নিচ্ছি। দেখেছেন কচুগুলো সেদ্ধ হয়ে গেছে কিন্তু একদম ভাঙেনি, গোটা গোটাই রয়েছে, এমনটাই ভালো লাগে। এই যে দেখুন কতটা সুন্দর লাগছে, অসাধারণ লাগছে দেখুন। তো আমার রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে কিন্তু লাইক শেয়ার করতে ভুলবেন না। কমেন্টে আমাকে অবশ্যই জানাবেন গাঁটি কচু দিয়ে দেশি ট্যাংরা মাছের রেসিপি আপনাদের কেমন লেগেছে। ভালো লাগলে আপনারাও বাড়িতে রান্না করে খেয়ে আমাকে সেটাও জানাবেন আপনাদের কেমন হয়েছিল। তো আজকের রেসিপি এই পর্যন্ত ছিল। টাটা।